দুনিয়ার প্রথম পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড এখন বাংলাদেশে। টাইগারদের ছক্কা মারার দক্ষতা বাড়াতেই তাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঢাকায় আসার পর কোচ এবং নারী দলের সঙ্গে সেশন করেছেন। এরপর জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন উড, আর সেখানেই দেখা যায় প্রো ভেলোসিটি ব্যাট। এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প শুরু হয়েছে 6 আগস্ট। প্রথম 5 দিন হয়েছে ফিটনেস ক্যাম্প, আর শুক্রবার থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে শুরু হয়েছে ব্যাট বলের স্কিল অনুশীলন। 19 আগস্ট পর্যন্ত ঢাকায় হবে ক্রিকেটারদের এই স্কিল ক্যাম্প। অনুশীলনের প্রথম দিন আগ্রহের কেন্দ্রে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। যদিও সংবাদ মাধ্যমের জন্য অনুশীলন দেখার সময় বরাদ্দ ছিল মাত্র 20 মিনিট। সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকা পর্বে বেশিরভাগ সময় ক্রিকেটারদের রানিং আর থ্রোয়িং অনুশীলন করতে দেখা যায়। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের সঙ্গে প্রথম সেশন দারুণ উপভোগ করেছেন ক্রিকেটাররা। বাংলাদেশের ক্রিকেটারদের পাওয়ার হিটিং নিয়ে আলোচনা অনেক দিনের। টি-20 ক্রিকেটের যুগে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ক্রিকেটারদের এই স্কিল। সাম্প্রতিক সময়ে টাইগারদের ছক্কা মারার পরিমাণ বাড়লেও সেটা যথেষ্ট নয়। এতে করে উডের সঙ্গে কাজ করে ক্রিকেটাররা বড় শট খেলায় আরো বেশি সামর্থ্য অর্জন করতে পারবে বলে বিশ্বাস বিসিবির। ক্রিকেটাররাও প্রথম সেশনে বেশ আগ্রহ নিয়েই কাজ করেন উডের সঙ্গে। প্রস্তুতির জন্য উড ব্যবহার করেন বিশেষ এক ব্যাট, যার নাম প্রো ভেলোসিটি ব্যাট। ক্রিকেটাররাও ব্যবহার করার সুযোগ পেয়েছেন সেটি। এই ব্যাট সাধারণত বেসবলের অনুশীলনে ব্যবহার করা হয়। এটি খেলোয়াড়দের ব্যাট দ্রুত সুইং এর ক্ষমতা বাড়াতে সাহায্য করে, যার ফলে বলটিকে জোরে মারার দক্ষতাও বাড়ে। ব্যাটিং এর সময় চোখ ও হাতের সমন্বয় খুব গুরুত্বপূর্ণ। এই ব্যাট ব্যবহার করলে সেই সমন্বয় উন্নত হয়। এছাড়া এই বিশেষ ব্যাট দিয়ে অনুশীলন করলে ব্যাট চালানোর সময় শরীরের ও ব্যাটের গতি নিয়ন্ত্রণ করা শেখা যায়। এটি খেলোয়াড়কে সঠিক স্ট্যান্স, ব্যাটিং অ্যাঙ্গেল এবং সুইং শেখাতে সহায়তা করে। অনুশীলনের সময়টি ব্যবহার করলে শরীর একটি নির্দিষ্ট ব্যাটিং মুভমেন্টে অভ্যস্ত হয়ে যায়, ফলে ম্যাচে একই ফর্ম সহজে প্রয়োগ করা যায়। অতীতে ফরচুন বরিশালের হয়ে খেলা ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স বিপিএল এর অনুশীলনে ব্যবহার করেন এটি। এবার জাতীয় দলের অনুশীলনেও এটি নিয়ে কাজ করতে পারছেন ক্রিকেটাররা। তবে ভবিষ্যতে বিসিবি থেকেই এটি সরবরাহ করা হবে কিনা সেটাই দেখার বিষয়। চলতি মাসে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। 30 আগস্ট শুরু হবে সিরিজটি। 1 ও 3 সেপ্টেম্বর মাঠে গড়াবে সিরিজের বাকি 2 ম্যাচ। এই সিরিজ পর্যন্ত দলের সঙ্গে কাজ করবেন উড। 3 সেপ্টেম্বর তিনি ফিরে যাবেন ইংল্যান্ডে। মূলত প্রধান কোচ ফিল সিমন্সের চাওয়াতেই তাকে নিয়ে আসা হয়েছে। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলার পর এশিয়া কাপ খেলতে দুবাই যাবে বাংলাদেশ দল। এশিয়া কাপে 11 সেপ্টেম্বর আবুধাবিতে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ হংকং। আগামী বিশ্বকাপ টি-20 সংস্করণে হওয়ায় একই সংস্করণে হবে এবারের এশিয়া কাপ। খেলোয়াড়দের মধ্যে প্রায় সবাই উপস্থিত ছিলেন অনুশীলনে। অনুপস্থিত ছিলেন কেবল তাওহিদ হৃদয়। ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য ব্যস্ত সময় পার করছেন। আর ছিলেন না পাকিস্তানি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। তাদেরকে ছাড়াই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করে বাকিরা। পেস বোলিং কোচ হলেও খেলোয়াড়দের ফিল্ডিং অনুশীলনে বেশ তৎপর ছিলেন শন টেইট। দূরে দাঁড়িয়ে গেল কয়েকদিনের ফিটনেস ট্রেনিং এর ফলাফল পর্যবেক্ষণ করছিলেন নাথান কেলি। সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছিলেন ফিল সিমন্স। গণমাধ্যমকে দেওয়া ছোট সেশনে এটুকুই পর্যবেক্ষণ করা গেছে। মাঠের অনুশীলন শেষ করে মিরপুরের ইনডোরে চলে যান ক্রিকেটাররা। সেখানে উডের কাছে পাওয়ার হিটিং এর দীক্ষা নেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী মিরাজরা। এ সময় বেসবল ব্যাটের মতো দেখতে এক ধরনের স্টিক দিয়ে অনুশীলন করতে দেখা যায় লিটন দাসদের। আধুনিক টি-20তে পাওয়ার হিটিং এর কোনো বিকল্প নেই, আর বাংলাদেশ এই দিক থেকে অনেকটা পিছিয়ে। টি-20 ফরম্যাটে উন্নতি করার চিন্তা থেকেই জুলিয়ান উডকে কোচ হিসেবে এনেছে বিসিবি। ক্রিকেট সংশ্লিষ্টদের প্রত্যাশা উডের হাত ধরেই বদলে যাবে টি-20তে বাংলাদেশের ব্যাটিং স্টাইল।